পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম, কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই তিন উপদেষ্টা? এবার পদত্যাগ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং মোহাম্মদ নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। হঠাৎ করে ছাত্রদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করছেন। তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার পদত্যাগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ পত্র জমা দিবেন ডক্টর ইউনূসের কাছে। কিন্তু কেন তারা পদত্যাগ করছেন? তবে কি কারো চাপে পড়ে তাদের এই সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? হ্যাঁ দর্শক, যেটা কিন্তু একেবারে প্রমাণ সহ আমাদের আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনাদের। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। হঠাৎ করে ছাত্রদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। তাদের এমন খবরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কি এমন ঘটলো যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রদের তিন উপদেষ্টা সরকারে থাকছে না? এর আগে বিএনপির সাথেও ছাত্র উপদেষ্টাদের দূরত্ব প্রকাশ্যে আসে। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এর পেছনে কি থাকতে পারে? জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ নিয়ে দেশের বিভিন্ন মহলে রয়েছে নানা আলোচনা। তবে কি সেই দলের নেতৃত্বে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম আসছেন? জানা গেছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দল প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হবেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলে গঠনতান্ত্রিক কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে। তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্ব ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানে এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে নতুন দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে দলে আত্মপ্রকাশের পর সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। এদিকে নতুন দলের গঠনতন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মুশফিক সালেহিন জানান, দলের গঠনতন্ত্র কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। দেশের ও দেশের বাহিরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব দল গঠন হয়েছে সেসব দলের মাধ্যমে গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। এই তারিখে আছে তুরস্কের এরদোয়ানের একি পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি, ইন্দোনেশিয়ার হান্না হাদা পার্টির গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব, এবং আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক। এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল, যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন, আলোচনা, ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য, বক্তব্য চলে এসেছে। আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে, এবং এর বাহিরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ, আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের, যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন। সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির 15 তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন। পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন, এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে।
দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে। তো স্বভাবতই ছাত্ররা যেহেতু 24-এর নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে। এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না। সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক, ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক, আর তাই হয়েছে। এই নাহিদ ইসলাম, আপনারা নিশ্চয়ই জানেন, শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশের ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে। আজ এই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন, এটা তাদেরও যেমন আবেগের জায়গা, অনুভূতির জায়গা। দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন, জনগণকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না, আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে, সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয়। তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে, নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন। কারণ দেশের মানুষ এই ফুলের মালা দিতে অভ্যস্ত নয়। দেশের মানুষ ফুলের মালার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয়, স্বাধীন দেয়, যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে, ভালো কিছু করে, তাদেরকে ফুলের মালা দেয় না, তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয়। একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম, যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য তার আওয়ামী লীগ বসে থাকেনি, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দলটি এই জায়গায় এসেছে। দলের প্রয়োজন আছে, দল কিয়ামত পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না, কিয়ামত পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না। আমি এই ধরনের ভালো দল হোক, দলগুলো চলে আসুক, সেটার পক্ষে। তবে এটাও মাথায় রাখতে হবে, দলগুলো যাতে কোনো অবস্থায় কোনো নির্দিষ্ট কারো সমর্থন নিয়ে একেবারে বিতর্কিত কোনো পদ্ধতির মধ্য থেকে আবিষ্কৃত না হোক, সেটাও আমি কামনা করি। বিতর্ক হবেই, তবে আমি মনে করি যতটুকু বিতর্ক এড়িয়ে গিয়ে জনতার জন্য, জনগণের সরকার, জনগণের দল, জনগণের আমাদের আন্দোলন, এই যে একটা জনগণের চাহিদা, এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে অর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন। কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই 24-এর বিপ্লব আপনাদের ঝুলিতে আছে। তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে, তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে, জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী। জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা, যুগ সন্ধিক্ষণের যে চাহিদা, এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে। পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা, যুব সমাজের চাহিদা, জনগণের চাহিদা, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশকে গঠন করতে পারে, তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে। আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও, যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে, যোগ্যতা সম্পর্ক মানুষদেরকে নিয়ে, দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সমগ্র দেশবাসীকে একটা স্বপ্ন দেখাতে পারেন, যদি স্বার্থের বেড়াজলে আপনারা আটকে না যান, যে আমার কারণ আমি ছাড়া আর কেউ না, এইরকম মানসিকতা যদি আপনাদের ভিতরে না থাকে, যদি উদার গণতান্ত্রিক এবং জনগণের মূল যে পালস সেটা বুঝতে সক্ষম হন, তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতিকেও কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, কেউ ঠেকাতে গেলে তারা ঠেকে যাবে, আপনারা উঠে যাবেন, কিন্তু আপনাদের নীতি, নৈতিকতা, আদর্শ এবং আপনাদের ভিতর ভাইয়ের সম্পূর্ণটা জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে। আমি অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, নতুন দল আসুক, তাদেরকে ওয়েলকাম জানান। যে যত দ্রুত ওয়েলকাম জানাবেন, তাদের পাশে থাকবেন, সে তত বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন। এই যুগটা এমন যে কুণ্ঠা দেখানোর সুযোগ নেই, কলুষিত করার কোনো সুযোগ নেই, ছোট মানসিকতা দেখানোর সুযোগ নেই। অনলাইনের যুগ, মানুষ আপনার সকল প্রকার ন্যারো মেন্টালিটি এটা জাজ করতে পারে, বুঝতে পারে, এবং তারা এটাকে পছন্দ করে না। সে কারণে আমি ছাত্রবাইদের এই আন্দোলনকে পছন্দ করি। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে ছাত্রদের এই যে দল, এই দল নিয়ে বিভিন্ন মন্তব্য এসেছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছিলেন যে পদত্যাগ করে তারপরে আপনাদের দল গঠন করা উচিত। যদি সত্যি আজকে নিউজটা সত্য হয় যে আপনারা পদত্যাগ করে এই দল করছেন, তাহলে ওই মহাসচিব সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আপনাদেরকে বাহবা জানাবে এবং বলবে যে না, তারা বাপের বেটা, সঠিক কাজ করেছে, তারা ক্ষমতায় থেকে অন্যায় কিছুই করেনি, তারা ক্ষমতা থেকে বের হয়ে জাতির প্রয়োজনে নতুন দল গঠন করেছে। আমি বিশ্বাস করি আপনাদের চলার পথে বন্ধুর সংখ্যা একটু কম পাবেন, এটা বাস্তব, কিন্তু চলার পথটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, তাহলে এই চলার পথে কারো বাধাই আপনাদের এই চলার পথকে রুদ্ধ করতে পারবে না এবং আপনারা জনগণের কাছে আজ হোক কাল হোক যেতে পারবেন।
তবে মনে রাখবেন, আমরা যখন জুলাই বিপ্লব করেছি, বিপ্লবের সময়টার ঐক্য আর আজকের ঐক্য এক নয়। সেই সময় আমরা করেছি একটি ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, কারণ আমরা সবাই ভিকটিম ছিলাম। আজ তারা নাই বিধায় আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেক ধরনের অস্বস্তিকর কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাঠে আমরা ভিন্ন থাকবো, ব্যালট পেপারে আমরা ভিন্ন থাকবো, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আওয়ামী লীগের এই তারা যে পালিয়ে গিয়েছে তাদের দোসরদেরকে রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে ছাত্র সমাজেরও ভূমিকা পালন করতে হবে। আর আমাদের যারা রাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের পক্ষ থেকেও ছাত্রদের প্রতি স্নেহসুলভ ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানো উচিত। আজও বলছি একই কথা, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিল তাদেরকে উচিত ছিল সবার আগে সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে সম্মানিত করা, ক্রেস্ট প্রদান করা, তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা। কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না। কিন্তু আমরা এটা না করাটা আমাদের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে ভালো নেতৃত্ব আসবে না যদি আমরা ভালো মানুষদেরকে অ্যাকনলেজ করতে না পারি। সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সকল কাজে, ভালো কাজে মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আজ ছাত্র বন্ধুরা আমাদের এই নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে বিদায়ী এখন এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি আমি আমরা দল করছি, কথা বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে চিকিৎসা নিচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা থেকে ছাত্রীরা, দেশের বিভিন্ন নাগরিকরা মুক্তি পাচ্ছে। জেলের মধ্যে বন্দী থাকা বহু মানুষ যারা 17 বছর 20 বছর জেল খেটেছে তারা এখন মুক্তি পাচ্ছে। এটাই স্বাধীনতার স্বাদ। আসুন আমরা ছাত্রদেরও সম্মান করি, ছাত্র ভাইরাও আমাদের বাংলাদেশের যারা যারা বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই সকল দলের নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করি। দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে? এদের উপদেষ্টার সিদ্ধান্ত কি সঠিক নাকি ভুল? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, এবং আরো জানাতে পারেন আপনি কি ছাত্রদের দল নাকি কোনো রাজনৈতিক দলের।